আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি বারাকাতু। আশা করি আপনি ভালো আছেন। এর আগে আপনি মুখস্থ করেছেন অজুর শেষের দোয়া। আজকে আমরা গোসলে এসেছি। গোসলের তিনটি ফরজ আজকে আমরা জানবো। এক নম্বর, গড়গড়া সহ কুল্লি করা। গড়গড়া বলতে মুখের মধ্যে পানিটা নিয়ে ভালোভাবে এমনভাবে ঘোরানো যেন পুরো মুখটার সমস্ত জায়গায় পৌঁছে যায়। তবে খেয়াল করে রমজান মাসে গড়গড়া না করা, কেন পানি যদি একবার ভিতরে প্রবেশ করে তাহলে রোজা নষ্ট হয়ে যাবে। দু নম্বর হলো নাকের ভিতর পর্যন্ত পানি পৌঁছানো, অর্থাৎ নাকের যে নরম জায়গাটা আছে এই নরম জায়গায় যে কোনো মাধ্যমে আপনি টান দিয়ে নিতে পারেন বা আমূল প্রবেশ করিয়ে সেই জায়গাগুলো ভিজিয়ে দিতে পারেন। নাকের নরম মাংস পর্যন্ত পানিটা পৌঁছাতে হবে। তবে খেয়াল করা যে টানার ক্ষেত্রে বা নাকের মধ্যে পানি দেওয়ার ক্ষেত্রে রমজানে কিন্তু খুব সতর্কতার সাথে। যদি আপনি নাকের পুরো পুরো ভিতরে প্রবেশ না করাতে পারেন তবেই আচ্ছা, কিন্তু রোজা নষ্ট হয়ে যাবে। একদম সাবধানতার সাথে যতদূর পর্যন্ত সম্ভব আমুল দিয়ে প্রবেশ করানো। কিন্তু একদম টান দিয়ে ভিতরে যদি চলে যায় পানি, ভেতরে প্রবেশ করলে রোজা ভেঙে যাবে। তিন নম্বর হলো সারা শরীরে পানি পৌঁছানো যাতে কোনো অঙ্গ শুকনো না থাকে। এটা খুব ভালোভাবে খেয়াল রাখা। কেননা অনেক শরীরের এমন অংশ রয়েছে যেখানে পানি পৌঁছায় না, হাত দিয়ে পৌঁছাতে হয়, যেগুলো আমি এখানে বয়ান করছি না, তবে আপনি অবশ্যই জানেন। তাহলে এই গোসলের তিনটি ফরজ আমাদেরকে অবশ্যই সারা জীবন মুখস্থ রাখতে হবে। এটা হলো আমাদের আজকের সবক। অবশ্যই সবাই এই তিনটে সুন্দরভাবে মুখস্থ করে নেবেন। মুখস্থ হয়ে গেলে আপনারা অবশ্যই সাপোর্ট অ্যাডমিনকে শুনিয়ে দেবেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহু।